আয়তনের দিক থেকে বৃহত্তর দেশগুলোর জন্য আফ্রিকা মহাদেশের জুড়ি মেলা ভার। আর এদের মধ্যে অন্যতম একটি নাম হলো লিবিয়া, যেই দেশটির বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। একসময় আফ্রিকার ধনী খেতাবধারী এই দেশটি আজ পরিণত হয়েছে যেন এক আমরণ রণক্ষেত্রে, পরিণত হয়েছে যেন এক মৃত্যুপুরীতে। তবুও থেমে নেই জীবন। আয়তনের দিক থেকে বিশাল হলেও এই দেশটির জনবসতি খুবই কম। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিপ্লবী নেতা মোহাম্মদ আল গাদ্দাফির দেশ লিবিয়া সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। লিবিয়ার সরকারি নাম কিংডম অফ লিবিয়া। লিবিয়ার নীতিবাক্য হল স্বাধীনতা, সমাজতন্ত্র এবং একতা। লিবিয়া উত্তর আফ্রিকাতে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। লিবিয়ার উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে মিশর, দক্ষিণ পূর্বে সুদান, দক্ষিণে চাদ ও নাইজার এবং পশ্চিমে আলজেরিয়া ও তিউনিসিয়া অবস্থিত। লিবিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশগুলোর মধ্যে একটি। আকারে বিশাল হলেও লিবিয়ার জনবসতি খুবই কম। দেশের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। লিবিয়ার প্রধান তিনটি অঞ্চল হল ত্রিপলিতানিয়া, ফেস এবং সিরেনাইকা। বর্বর জাতির লোকেরা লিবিয়ার আদিবাসী ছিল। খ্রিস্টীয় সপ্তম শতকে এখানে আরবদের আগমন ঘটে। বর্তমানে লিবিয়ার আদিবাসী এই দুই জাতের লোকের মিশ্রণ। স্বল্প সংখ্যক বর্বর এখনও এদেশের দক্ষিণের প্রান্তসীমায় বসবাস করে থাকে। লিবিয়ার সংখ্যাগুরু লোক ইসলাম ধর্মাবলম্বী। ইসলাম হলো এখানকার রাষ্ট্রধর্ম এবং আরবি ভাষা হলো এদেশের সরকারি ভাষা। 1950-এর দশকে খনিজ তেল আবিষ্কারের আগ পর্যন্ত লিবিয়া একটি দরিদ্র দেশ ছিল। পেট্রোলিয়ামের বিরাট মজুদ আবিষ্কারের পর থেকে লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়। তবে এখনও এখানকার অনেক লোক খামার ও পশুপালনের উপর নির্ভরশীল, যদিও ভালো খামার ভূমির পরিমাণ অত্যন্ত কম। লিবিয়াতে প্রাচীনকালে ফিনিশীয়, রোমান এবং আরবেরা বসতি স্থাপন করেছিল। বিংশ শতকের প্রথম ভাগে ইতালীয়রা দেশটিকে একটি উপনিবেশে পরিণত করে। 1951 সালে দেশটি একটি স্বাধীন রাজতন্ত্রে পরিণত হয়। এরপর 1969 সালে তরুণ সামরিক অফিসার মোহাম্মদ আল গাদ্দাফি ক্ষমতা দখল করে নেয়। গাদ্দাফি তার সমাজতন্ত্র ও আরব জাতীয়তাবাদী তত্ত্বের অনুযায়ী এক নতুন লিবিয়া গঠন করে। তিনি লিবিয়াকে একটি সমাজতান্ত্রিক আরব প্রজাতন্ত্রে আখ্যা দেন। তবে লিবিয়ার বাইরে লোকেদের কাছে দেশটি একটি সামরিক একনায়কতন্ত্র হিসেবে আখ্যা পায়। লিবিয়া একটি আদিবাসী শব্দ, যার উদ্ভব হয়েছে আদি মিশরীয় লেখনী রিবু নামক শব্দ হতে, যার দ্বারা নীল নদের পশ্চিমে বসবাসকারী বর্বর জাতির একটি গোত্রের লোকেদের বোঝানো হয়ে থাকে। গ্রিস ভাষায় এই শব্দটি পরিণত হয় লিবিয়া নামে। প্রাচীন গ্রিস, উত্তর আফ্রিকা ও মিশর, এমনকি কখনো কখনো আফ্রিকা মহাদেশের সম্পূর্ণ এলাকাকেই লিবিয়া নামে অবহিত করা হতো। এই দেশটির ইতিহাস থেকে জানা যায়, প্রথমে রোম, পরে কার্থেজ এবং ভান্ডারলসদের দ্বারা পরপর শাসিত হয়। মধ্যযুগে আরব, মরক্কো ও মিশর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এই দেশটিতে। 16 শতাব্দীতে স্পেন ও মাল্টার নাইটগণ কিছুদিনের জন্য এর ওপর কর্তৃত্ব আরোপ করে। 1551 থেকে 1911 সাল পর্যন্ত লিবিয়া ওসমানীয় তুর্কিদের অধীনস্থ ছিল। এরপর ইতালির অধীনস্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিবিয়া ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। 1951 সালের 24শে ডিসেম্বর স্বাধীনতা লাভ করে লিবিয়া। লিবিয়া 1953 সালে আরব লীগ ও 1955 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। লিবিয়ার সরকার দুটি স্তরে গঠিত, একটি বিপ্লবী অংশ যা বিপ্লবী নেতা মোহাম্মদ আল গাদ্দাফির দ্বারা গঠিত এবং বিপ্লবী কমিটি সমূহ, এবং অপরটি 1969 সালে বিপ্লবী নিয়ন্ত্রণ পরিষদ বা রিভলিউশনারি কমান্ড কাউন্সিল নামে পরিচিত। লিবিয়ার আইনসভার নাম জেনারেল পিপলস কংগ্রেস। ঐতিহাসিক বিপ্লবী নেতৃত্ব নির্বাচন দ্বারা নির্বাচিত নয়। বিপ্লবে তাদের অংশগ্রহণের কারণে কখনোই ভোটের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। লিবিয়ার মোট আয়তন 17,59,540 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের 16তম বৃহত্তম দেশ এটি। 1770 কিলোমিটার উচ্চতায় অবস্থিত লিবিয়ার উপকূল রেখা ভূমধ্যসাগরীয় সীমান্তবর্তী যে কোনো আফ্রিকান দেশের মধ্যে দীর্ঘতম। লিবিয়ার উত্তরে ভূমধ্যসাগরের অংশটিকে প্রায়শই লিবিয়ান সাগর বলে ডাকা হয়ে থাকে।
লিবিয়ার জলবায়ু বেশিরভাগ সময় অত্যন্ত শুষ্ক এবং মরুভূমি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। এছাড়াও লিবিয়ার উত্তরাঞ্চলগুলো একটি মৃদু ভূমধ্যসাগরীয় জলবায়ু উপভোগ করে থাকে। আরবি ভাষা লিবিয়ার সরকারি ভাষা। লিবিয়ার বেশিরভাগ মানুষ আরবি ভাষায় কথা বলে থাকে। এছাড়াও এখানে কিছু স্থানীয় ভাষার প্রচলন রয়েছে। এদের মধ্যে তামাশেক ভাষা, তেদা ভাষা উল্লেখযোগ্য। আন্তর্জাতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে লিবিয়ানরা ইংরেজি ভাষা ব্যবহার করে থাকে। সর্বশেষ 2006 সালের একটি আদমশুমারি অনুযায়ী লিবিয়ার মোট জনসংখ্যা 56,70,688 জন এবং লিবিয়ার জনসংখ্যা ঘনত্ব 3.2 জন। লিবিয়ার অর্থনীতি সমাজতান্ত্রিক মডেল অনুসরণ করে এবং পেট্রোলিয়ামজাত পণ্যের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। লিবিয়া প্রায় সমস্ত বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করে। পেট্রোলিয়াম রপ্তানি করে প্রাপ্ত অর্থ জিডিপির অর্ধেকের যোগান দিয়ে থাকে। দেশটির জনসংখ্যা কম হওয়ায় দেশটির মাথাপিছু আয় অন্যান্য দেশগুলোর তুলনায় অর্থাৎ সর্বোচ্চ মাথাপিছুধারী আফ্রিকার দেশগুলোর মধ্যে একটি। 2009 সালের একটি রিপোর্ট অনুযায়ী লিবিয়ার মোট জিডিপির পরিমাণ 89.60 বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় 9,570 মার্কিন ডলার। লিবিয়ার মুদ্রার নাম লিবিয়ান দিনার। সর্বশেষ 14 এপ্রিল 2023 অনুযায়ী 1 লিবিয়ান দিনার সমান 22.37 টাকা। লিবিয়া মরুভূমি দ্বারা প্রভাবিত হলেও এর রয়েছে ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে নয়াভিরাম সমুদ্র সৈকত। লিবিয়ার ডায়ালিং কোড 281 এবং ইন্টারনেট ব্রাউজিং TLD.ly। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক। ধন্যবাদ।